নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বিস্তারিত আবহাওয়ার খবরে। আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে, কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় ভারী বৃষ্টিও হতে পারে, কোথায় বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছুই একসঙ্গে জানিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার জেলায় আবহাওয়ার আপডেট এই ভিডিওতে থাকছে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের বড় আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী 19শে আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দুই অংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ সারাদিন আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে। কলকাতার আবহাওয়া এবার প্রথমেই জেনে নিন কলকাতার আবহাওয়ার খবর। আজ সকালে কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আবার কোথাও হঠাৎ করে মাঝারি ধরনের বৃষ্টি নেমে আসতে পারে। দুপুরের দিকে আর্দ্রতার কারণে গরম ও অস্বস্তিকর অনুভূত হতে পারে, তবে মেঘ জমে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। বিকেল এবং সন্ধ্যার দিকে আবহাওয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই যারা আজ কলকাতার বাইরে বেরোবেন, বিশেষ করে দুপুরের পর, তারা ছাতা সঙ্গে রাখলে ভালো হয়। দক্ষিণবঙ্গের আবহাওয়া এবার আসি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টিও হতে পারে। তবে সব জেলাতেই একই সময়ে বৃষ্টি হবে না। কোনো কোনো এলাকায় সকালে বৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো এলাকায় দুপুর বা বিকেলের পর বৃষ্টি শুরু হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায়? আজকের পূর্বাভাসে বিশেষ নজরে রয়েছে কয়েকটি জেলা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সময় রাস্তা জল জমে যেতে পারে, নিচু এলাকায় সাময়িক জলবদ্ধতা দেখা দিতে পারে। তাই এই জেলাগুলির মানুষজনকে আজকের দিনের আবহাওয়ার দিকে একটু বেশি নজর রাখতে হবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় আবহাওয়া পরিবর্তন তুলনামূলক দ্রুত হতে পারে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও কয়েক ঘন্টার মধ্যেই মেঘ জমে বৃষ্টি শুরু হতে পারে। তাই শুধুমাত্র সকালের আকাশ দেখে দিনের পুরো আবহাওয়ার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মুর্শিদাবাদ ও নদিয়া। মুর্শিদাবাদ এবং নদিয়াতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হতে পারে। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকার পর বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। যারা কৃষিকাজ বা বাইরে কাজে যুক্ত, তাদের জন্য আজ আবহাওয়া পরিবর্তনের দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত আজকের আবহাওয়া এক নজরে। এবার খুব সহজেই পুরো দিনের আবহাওয়া বুঝে নিন। সকালে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কিছু এলাকায় বৃষ্টি দিয়ে দিন শুরু হতে পারে। দুপুরে বৃষ্টির পাশাপাশি আর্দ্র ও অস্বস্তি থাকতে পারে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। বিকেলে বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, কিছু জেলায় দমকা হাওয়াও হতে পারে। সন্ধ্যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে কিছু কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশিভাবে রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আবহাওয়া সারকবংশ যদি বলি, তাহলে আজ পশ্চিমবঙ্গের একবারে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা বেশি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা তাই আজ বাইরে বের হওয়ার আগেই অবশ্যই নিজের এলাকার আবহাওয়ার পরিস্থিতি দেখে বের হবেন। আর একটি কথা বলি, আবহাওয়ার পূর্বাভাস পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে,
তাই গুরুত্বপূর্ণ কাজে বের হলে স্থানীয় ও সরকারি আবহাওয়ার সতর্কতা মেনে চলুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।